আমাদের কৌতূহলী মনে নানা সময় নানা প্রশ্ন ঘুরপাক খায়। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, ট্রেনের ইঞ্জিন সব সময় চালু রাখা হয় কেন? ট্রেনের ইঞ্জিন কখনোই বন্ধ করা হয় না কেন? আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি সম্পর্কে ধারণা নেব। চলুন শুরু করা যাক। ট্রেনের ইঞ্জিনগুলিতে এয়ার কম্প্রেসার ব্রেক থাকে। এইগুলি সঠিক কাজ করার জন্য এয়ার প্রেসার এর প্রয়োজন পড়ে। আর ইঞ্জিন স্টার্ট না থাকলে এয়ার কম্প্রেসার কাজ করে না। ব্রেকের সঠিক কাজ করার জন্য এয়ার কম্প্রেসার প্রয়োজন। তাই কোনো জায়গায় যাওয়ার মাঝে সিগন্যাল রেড থাকলেও ইঞ্জিনের স্টার্ট কখনো বন্ধ করা হয় না। ইলেকট্রিক অথবা ডিজেল দুটি ক্ষেত্রেই কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ইঞ্জিন চালু করতে কমপক্ষে 5 থেকে 6 মিনিট সময় লাগে। আর এই সময়ের মধ্যে যদি হঠাৎ কখনো ইয়েলো বা গ্রিন সিগন্যাল দেওয়া হয়, তবে ট্রেন ছাড়তে অনেকটা সময় লেগে যায়। এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। সেই কারণে ইঞ্জিনের স্টার্ট বন্ধ করা হয় না। ট্রেনের লাইট ও আনুষঙ্গিক উপকরণ থাকার জন্য ডিজেল ইঞ্জিন স্টার্ট করার সময় ফুল ব্যাটারি চার্জ থাকা প্রয়োজন। ডিজেল ইঞ্জিনগুলির ক্ষেত্রেও অল্প সময়ের জন্য স্টার্ট বন্ধ করা হয় না। ডিজেল ইঞ্জিন স্টার্ট করার সময় তাপমাত্রাকে সর্বোত্তম স্তরে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। তাই বারবার বন্ধ ও চালু করার ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হয়। সেই কারণে ট্রেনের ইঞ্জিন চালু রাখা হয়। আশা করছি আপনারা এই কথাগুলোর মাধ্যমে একটু হলেও স্পষ্ট ধারণা পেয়েছেন ট্রেনের ইঞ্জিন কেন চালু রাখা হয় বা কেন বন্ধ করা হয় না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।